যাদের বয়স ৪৫ বা তার চেয়ে বেশি, তারা বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতিতে ভুগে থাকেন, তাদের জন্য আজকের এই টপিকসটি। অর্থাৎ যাদের বয়স রয়েছে ৪৫ বা তার চেয়ে বেশি, তাদের জন্য ভালো ভিটামিন হলো অ্যাটোসিনিয়ার। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে অ্যাটোসিনিয়র। এই ট্যাবলেটটি মূলত একটি ভিটামিন সিরাপ, অর্থাৎ যাদের বয়স রয়েছে ৪৫ বছরের বেশি, তাদের ভিটামিনের ঘাটতি পূরণ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও, এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা ভিটামিনের ঘাটতিতে ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। অ্যাটোসিনিয়ার এই ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। এটি একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ট্যাবলেট, যা মূলত প্রাপ্তবয়স্কদের জন্য, বিশেষ করে ৪৫ থেকে ৫০ বছরের বেশি বয়সীদের জন্য। এটি একটি ব্যাপক পুষ্টিকর সম্পূরক হিসেবে ডিজাইন করা হয়েছে, যা প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, ট্রেস উপাদানের ঘাটতি প্রতিরোধ এবং চিকিৎসায় সাহায্য করে, যা এই বয়সে অনেক লোক খাদ্য তালিকার ঘাটতি, শোষণ হ্রাস বা শারীরিক চাহিদা বৃদ্ধির কারণে ভোগেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে মূল পুষ্টি উপাদান, অর্থাৎ এই ট্যাবলেটের মধ্যে আমাদের কি উপাদান রয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। প্রতিটি অ্যাটোসিনিয়া ট্যাবলেট সামগ্রিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজগুলির একটি বিস্তৃত বর্ণালী রয়েছে। এতে রয়েছে চর্বি, দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন বি6 যেমন ফলিক অ্যাসিড, ভিটামিন বি12, বায়োটিন, প্যান্টোথেনিক অ্যাসিড, এবং রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম, তামা, ম্যাঙ্গানিজ, ক্রোমোনিয়াম, মলিবডেনাম, আয়োডিন, পটাশিয়াম, ক্লোরাইড এবং অন্যান্য খনিজ পদার্থ। আরো যে পদার্থগুলো রয়েছে সেগুলো হচ্ছে বোরন, নিকল, সিলিকন, ডেনডিয়াম, লুটিন, লাইকোপিডিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অর্থাৎ এই ভিটামিনের মধ্যে সকল ধরনের আহ ভিটামিন রয়েছে বা উপাদান রয়েছে, যা আমাদের যে বয়স্ক যে রয়েছেন যারা, তাদের জন্য যে ভিটামিনের ঘাটতিগুলো রয়েছে সেটি পূরণ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এটি কিভাবে কাজ করে থাকে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। প্রথমে রয়েছে একটা সিনিয়র ভিটামিন এবং খনিজগুলি গুরুত্বপূর্ণ শরীরবৃত্তীয় ক্রিয়াগুলিকে সমর্থন করার জন্য সমন্বয়মূলকভাবে কাজ করে। যেমন হাড় এবং জয়েন্টের জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হাড়ের শক্তি বজায় রাখতে এবং বয়স সম্পর্কিত হাড়ের ক্ষয় কমাতে সহায়তা করে। রোগ প্রতিরোধ ক্ষমতা, ভিটামিন এ, সি, ই, জিঙ্ক, সেলেনিয়ামের সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং প্রতিদিনের অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা সমর্থন করে। শক্তি এবং বিপাক, ভিটামিন বি কমপ্লেক্সে খাদ্যকে শক্তিতে রূপান্তর করতে সহায়তা করে এবং স্বাস্থ্যকর বিপাককে সমর্থন করে। জ্ঞানীয় এবং স্নায়ু কার্যকারিতা, বি6 এবং বি12 এর মতো কিছু ভিটামিন স্বাভাবিক মস্তিষ্ক এবং স্নায়ু কার্যকারিতা অবদান রাখে। দৃষ্টি এবং চোখের স্বাস্থ্য, ভিটামিন এ এবং লুটিন সুস্থ দৃষ্টি বজায় রাখতে সহায়তা করে। হৃদরোগে সহায়তা, কিছু বি ভিটামিন খনিজ স্বাভাবিক হৃদযন্ত্রের কার্যকারিতা এবং সুস্থ রক্ত গঠনে সহায়তা করে থাকে। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে কোন কোন কাজ করে থাকে। এবার হচ্ছে বন্ধুরা আমরা জানবো যে এটি ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন অপর্যাপ্ত খাদ্য বা শোষণের কারণে ভিটামিন এবং খনিজ ঘাটতি প্রতিরোধ চিকিৎসায় ব্যবহার করা হয়। বয়স্ক বা প্রাপ্তবয়স্কদের পুষ্টির চাহিদা সমর্থন করে, যাদের এই মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা বৃদ্ধি পেতে পারে। ৪৫ থেকে ৫০ বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের সামগ্রিক স্বাস্থ্য এবং শক্তি বজায় রাখতে সাহায্য করে।
সাধারণত খাবারের সাথে প্রতিদিন একটি ট্যাবলেট খাবার পরামর্শ দেওয়া হয়, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই ট্যাবলেটের মধ্যে উপকারিতা রয়েছে, সেই উপকারিতা সম্পর্কে আমরা জানবো। যেমন পুষ্টির পরিপূরক, দৈনিক খাদ্য তালিকায় মাইক্রোনিউট্রিয়েন্ট গ্রহণে শূন্যস্থান পূরণ করে, সুস্থতা সমর্থন করে, শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, হাড়ের স্বাস্থ্য, জ্ঞানীয় স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধিতে সাহায্য করে। সুবিধাজনক পরিপূরক, একটি ট্যাবলেটে অনেক প্রয়োজনীয় পুষ্টি একত্রিত থাকে এবং গর্ভাবস্থায় বা স্তন্যদানের সময় এই ট্যাবলেটটি ব্যবহারের বিষয়ে অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করা উচিত। অর্থাৎ যদিও ৪৫ বছরের উপরে যদি কেউ গর্ভবতী বা হন বা স্তন্যপান করান, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে অ্যাটোসিনিয়া ট্যাবলেটটি আমাদের যারা বয়স্ক বাবা-মা এবং যারা মুরব্বি রয়েছে তাদের ভিটামিনের ঘাটতি পূরণ করতে সহায়তা করে থাকে। সুতরাং আপনি যদি এই ট্যাবলেটটি সেবন করতে চান, অথবা আপনার যে পরিচিত বা আপনার আত্মীয়স্বজন কাউকে যদি আপনি এই ট্যাবলেটটি সেবন করতে বলতে চান, তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করতে বলবেন। তাছাড়া আপনি যদি চান তাহলে আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনাও করে এই ট্যাবলেটটি সেবন করাতে পারেন। তবে কোনোভাবেই কোনো মেডিসিন ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না এবং কাউকে সেবন করতে উৎসাহ দিবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শামস মেডিসিন চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনার উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যাওয়ার পূর্বে আবার বলছি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজনের উপকারে আসতে পারে। সবার সুস্থতা কামনায় আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।